আওয়ামী লীগ একটা গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ না। ফেসিবাদী এখন আবার দেখছি এনারা এখন জোর করে আমাদের বাদ দিয়ে জোর করে ইলেকশন করবে, আর্মিকে নষ্ট করার জন্য তারা এখন লাগছে। সেদের পক্ষে নই আমরা। আওয়ামী লীগ একটি দলের ভিতরে যারা বাস করছে বা তারা খারাপ হতে পারে। আওয়ামী লীগ একটা গাড়ি, তার ড্রাইভার খারাপ হতে পারে, গাড়িটা তো খারাপ না। কাজে এইগুলো জিনিস বুঝতে হবে। তো এগুলো না বুঝে দেশের একটা বিশাল অঙ্কের জনসংখ্যাকে বাইরে রেখে আমি আমার ইচ্ছা মতো যেটা হাসিনা করতে চেয়েছিল, এই হাসিনার ফেসিবাদী এখন আবার দেখছি যে অর্ধেক লোককে বাদ দিয়ে ইলেকশন করবে জোর করে, এবং জোর করে আমাদেরকে নিয়ে আসবে, কাউকে জোর করে বাদ দেবে। এনারা এখন জোর করে আমাদের বাদ দিয়ে জোর করে ইলেকশন করবে। এই ইলেকশন গ্রহণযোগ্য হবে না। এই ইলেকশনে দেশে কোনো স্থিতিশীলতা আসবে না এবং দেশ আরও সামনের দিকে সংঘাতময় দুর্যোগপূর্ণ অবস্থা চলে যাবে। একটা কথা মনে রাখবা, এটা হলো ওভার পপুলেটেড অ্যান্ড লিমিটেড রিসোর্সের কান্ট্রি। স্বল্প সম্পদ, বেশি লোকসংখ্যা, এবং লোকসংখ্যা বাড়ছেই। আমাদের মতো দেশ যে কোনো সময় বিরাট ধরনের একটা বিপর্যয়ের সম্মুখীন হতে পারে। সামান্যতম ব্যাসকম হলে আমরা একেবারে তলিয়ে যেতে পারি, ধ্বংস হয়ে যেতে পারি। যমুনা ইলেকট্রনিক্স ঈদে ডাবল খুশি অফার সিজন 3। যে কোনো পণ্য কিনলেই পাচ্ছেন নিশ্চিত ঈদ উপহার। দেশ এটা তারা বুঝতে পারছে না। তারা মনে করছে আমরা হেন করবো তেন করবো। আরে দেশ থাকলে না তুমি হেন করবা তেন করবা। আর কোনো ইনস্টিটিউশনকে নষ্ট করা এটা হচ্ছে খারাপ কাজ, আর কিছু হতে পারে না। পুলিশকে নষ্ট করে এখন দেশের লোক বুঝতে পারছে, আর্মিকে নষ্ট করার জন্য তারা এখন লাগছে। তারপরে দেশে থাকবে কি? কে তোমাকে নিরাপত্তা দেবে? তুমি রাস্তায় হেঁটে চললে কে তোমার বাচ্চা কাচ্চাকে বাঁচাবে? এখন তো বাঁচাতে পারছে না। এটা ঠিক নয়। সেনাপ্রধানের তুমি চাইতে পারো না। এটা একটা ইনস্টিটিউশন। আমরা পলিটিক্যাল লোকদের চাইতে পারি, কিন্তু একটা ইনস্টিটিউশনকে আমি এভাবে চাইতে পারি না। তাকে যদি দোষ থাকে, দোষের বিচার হবে, সেটা বিচারের প্রক্রিয়া হবে। আমি আমার ইচ্ছায় চাইলাম, গায়ের জোরে চাইলাম। দেশকে বাঁচাতে হবে তাকে। দেশ আগে থাকলে, দেশের কাঠামো থাকলে তারপরে না তুমি পরে রাজনীতি করবা। তুমি 3 বছর পরে দেশ কি থাকবে তুমি জানো না। এখন থেকে তুমি একেবারে ক্লিন করে ফেলাবা দেশ। ক্লিন করে দেশটা কী আছে সেটা দেখতে হবে। তো আমি রিসেন্টলি একটা কথা বলেছি যে বাংলাদেশ একটা খুব দুর্যোগময় পরিস্থিতি পার করছে এবং আরও ভয়াবহ দুর্যোগের দিকে ধাবিত হচ্ছে বলে আমি আশঙ্কা করছি। এই কথাটা অর্থ হলো আইন শৃঙ্খলা টোটালি ভেঙে পড়েছে। বাংলাদেশের ইতিহাসে, স্মরণকালের ইতিহাসে এত খারাপ পরিস্থিতি কোনো আইন শৃঙ্খলা কোনো সময় ছিল না। সেই অবস্থা থেকে যেটা স্বাভাবিকভাবে যেটা আসে সেটা হলো আইন শৃঙ্খলার পরিস্থিতি খারাপ হলে সামাজিক অস্থিরতা হয়, ব্যবসা বাণিজ্যে মন্দা হয় এবং বেকার সমস্যা বাড়তে থাকে। মিল ফ্যাক্টরি বন্ধ হয়ে যায়, কোনো মানুষের নতুনভাবে কোনো বিনিয়োগ করতে চায় না। সেখানে পরবর্তীতে দেখা যাচ্ছে যে আমরা আইন শৃঙ্খলা পরিস্থিতি থেকে একটা নিজেরাই দুর্বল করে ফেলছি। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের কিছু ঘনিষ্ঠজনরা এমন কিছু কাজকর্ম উৎসাহিত করছেন যেগুলো রাজনীতির নামে বিভিন্ন ধরনের অপকীর্তি এবং লুটতরাজ। আর একই সঙ্গে পুলিশ বাহিনীকে সম্পূর্ণভাবে মনোবলহীন করে দেওয়া হয়েছে, অকার্যকর করে দেওয়া হয়েছে। এটাও ওনাদের একটা আমি মনে করি দায়। যেহেতু ঢালাওভাবে সমস্ত পুলিশকে তারা দোষর হিসাবে চিহ্নিত করেছেন, কোনো রকম হিসাব নিকাশ করেননি। তারা চাকরিজীবী, চাকরির খাতিরে যেখানে যা করতে হয়েছে সব সরকারের আমলে তারা সবসময় করেন। এই সরকারের আমলেও তারা এই সরকারের কথা মতোই ঠিকমতোই কাজ করতে পারতেন, কিন্তু যাদেরকে দরকার শাস্তি দেওয়ার তাদেরকে আস্তে আস্তে নিজেরা পায়ে দাঁড়িয়ে শক্ত হয়ে তারপর আস্তে আস্তে শাস্তি দিতে পারতেন। কিন্তু প্রথম ধাক্কায় পুলিশ বাহিনীকে সম্পূর্ণ ভেঙে দেওয়া হয়েছে।